ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের দার্স হচ্ছে ইমাম আবু হানিফার মতো ফিকহুল আকবার, তাই না? আমরা গত পর্বে থেমেছিলাম আযাবুল কবর অংশে, আযাবুল কবর। তো আমরা বলছিলাম তারতিবের ক্ষেত্রে আযাবুল কবর আগে হওয়ার দরকার ছিল। জান্নাত জাহান্নাম ঢুকে যাওয়ার পরে, জান্নাতে ঢুকে যাওয়ার পরে আবার আযাবুল কবর আলোচনা, এটা কোনো তারতিব হয়নি। ওলামারা, পূর্ববর্তী ওলামারা তাদের যেভাবে তারা ইচ্ছা করেছেন সেভাবে আলোচনা করেছেন। হয়তো চিন্তা করেছেন যে ইমান বিল গুরুত্বপূর্ণ হচ্ছে, ইমান বিল জান্নাত আগে, এই জন্য যেগুলি শাখাগুলি পরে আলোচনা করেছেন, এভাবে হতে পারে। তো আমরা একটু পড়ি ইনশাআল্লাহ। কি বলছেন? কবর, এটাকে বলা হয় সুয়াল মুনকার, কি বলা হয়? ফিতনাতুল কবর। কি নাম? ফিতনাতুল কবর। মুনকার নাকিরের প্রশ্নকে বলা হয় ফিতনাতুল কবর। ফিতনা ও পরীক্ষা। এই পরীক্ষা প্রশ্ন হবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এই প্রশ্নের উত্তর হবে। উত্তর দিতে পারলে বলা হবে কাইফা মা আদরাকা বি, কিভাবে জানতে পারলে? তো বলবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমিলতু বিমা ফিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এর উপর আমল করেছি। এই জন্য সে মনে করতে চেষ্টা করবে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশ থেকে কেউ কেউ তো উত্তর সাপ্লাই দেয়, বুঝলে না? হ্যাঁ, বুঝছো? আমি নিজে দেখছি একজনের উত্তর সাপ্লাই দিতে আছে, মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, অমুকের পুত্র অমুক, তুমি তো দুনিয়াতে সাক্ষ্য দিতে। নকল সাপ্লাই আর কি, নকল সাপ্লাই দেয় কেউ। তো চিরাঙের মানুষেরও তো নকল সাপ্লাই প্রচুর পরিমাণে দেয়, ওরা প্রচুর নকল সাপ্লাই দেয়, বুঝছেন? মানে কাগজ দিয়ে দেয় ভিতরে, মানরব্যকে আমাদের কাগজ একটা দিয়ে দেয় ভিতরে। কেউ কেউ পীরের আশায় বসে আছে, পীর সাহেব কি করবে? উত্তর দিয়ে দিবে, হিসাব উত্তর দিয়ে দিবে। এগুলি কোনটাই কাজে আসবে না, মুখস্থ করে এগুলো কাজে আসবে না, ক্যাসেট বাজাইলেও কাজ হবে না। কি করতে হইব? কারা তো কিতাব আল্লাহ আমি তুই মাফি, এটা লাগবে। আল্লাহর কিতাব পড়তে হবে, আল্লাহ এবং রাসূলের কিতাব কথা শুনতে হবে, মানতে হবে এবং আমল করতে হবে, তারপর উত্তর দিতে পারবে। এমনি এমনি চাইলে উত্তর দিতে পারবে না। তাকে সোজা করে উঠে আমরা দেখি না, কিভাবে উঠে এটাও বুঝি না, কিন্তু হাদিসের ব্যবসায় বিশ্বাস করি। ইয়োকায়দা নিহি, তারা বসায়, বুঝে আসছে? তারপরে কি করে? ইয়োকায়দা আনি, তারা কি করে? বসায়। তারপরে জিজ্ঞাসা করে, এবার মান রব্বুকা ওমা দিনুকা ওমান ওমান হাজার রাজুল কালো মোহাম্মদ, এক বর্ণায় আসছে ওই লোকটিকে যাকে মোহাম্মদ বলা হতো। আর বর্ণায় আসছে যে মা কুনতু তাকুল ফি হাযার রাজুল, সব জায়গায় উপস্থিত হবে। এটা কোনো অর্থ না, কারণ হচ্ছে ওখানে যে প্রশ্ন হবে সেই সিস্টেমটাও আলাদা, এটার হাজির সেটা দেখাও আলাদা। সুতরাং সেখানে দেখা কোনো আমাদের বর্তমানে সুরচক্ষু দেখানোর মতো না। সুতরাং এটাকে একসাথে করা, এটার উপরে কেয়াস করা একেবারেই নাজায়েজ, হারাম। হ্যাঁ, বেদাতীরা কি মনে করে? রাসূল মরে নাই, কবরে জীবিত। আমরা তো রাসূল মরেছে কিন্তু কবরে জীবিত, এটা আমরা স্বীকার করি। কি জীবন? আখিরাতের জীবন, আখিরাতের জীবন। রাসূল স্ত্রী বিয়ে যায় না, আস্তাগফিরুল্লাহ। আমরা কি বলি? কোরআন আল্লাহ বলে দিয়েছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, এই জন্য জায়েজ নেই। আর আরো মারাত্মক মানে লজ্জাজনক কথা বলছে, মুখে উচ্চারণ করতে পারছি না। তার স্ত্রীদেরকে নাকি কবরে পাঠানো হয়, মানে এই জঘন্য কথাবার্তা বলছে ফেকার কিতাবে। আশ্চর্য হইবেন না, বেদাত দিয়ে ভরা এই সমস্ত কিতাবগুলি বলে আমাদের দেশে পড়ানো হয়। মানে ফেকার কিতাব তো নো করতেছি না, কিন্তু এগুলি কি ফেকার কিতাব? এগুলি তো বানানোর কিতাব, কথা বানানোর কিতাব বানাই। এদের হাদিসে এদের একটা পুরো আসছে, পরিচিতি আসছে, মালাকা আনি আসওয়াদা আনি আজরাকা আনি, কালো এবং নীল, কালো এবং নীল। তো হে মুনকার নাকি, তারা এটা না হলে উত্তর দিবে কেমন? বোঝে না, পরীক্ষা নিতে হলে একটা বারিক কি লাগবে, আর সেই রকম তাকে বসে জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে, বুঝলেন? আচ্ছা, উত্তর দিতে পারলে তো ভালো, নইলে কি করবে? হ্যাঁ, আযাব হবে। নইলে কি হবে? বা ইউদরাবু। তো এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং এইটার জন্য কি লাগবে? ইআদাতু রূহিল জাসাদ, এটা হক, হাদিসে আছে। বা তুআদু ইলাইহি রূহুহু, এটা হাদিসে আছে। এই রূহটা কোথায় আছে? আখিরাতের জগতের সিস্টেমটাকেও দুনিয়া জীবন মনে করেন না যে এটা কেমনে হলো। এটা সিস্টেমটা এরকম, এটা একদিকে কোথায় আছে? ইলিয়িন অথবা সিজিনে আছে। আরেকদিকে কি আছে? কবরের সাথে তার একটা সম্পর্ক আছে। আবার আরেকদিকে জান্নাতেও। এগুলি কোনো বাস্তব পরিচয় দিয়া শেষ করতে পারবেন না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জন্য সুন্দর করে উল্লেখ করেছেন তার হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ বইতে। হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ আছে দেখেন, হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। অর্থ কি রে? অর্থ কি?
অর্থ কি হাদিউল আর অর্থ কি? হ্যাঁ, হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ অর্থ কি? বিলাদিল আফরাহ অর্থ খুশির জগৎ, খুশির দেশ। হাদিউল আরওয়াহ, হ্যাঁ, সেখানে যাওয়ার জন্য উদ্বলিত হয়ে যেতেন। তো এই জন্য এই বইয়ের মধ্যে সুন্দর সুন্দর নাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির বইয়ের নাম বিশ্বাস করেন এগুলি আমার মনে হয় স্পেশালি আল্লাহ তাআলা ওনার যোগ্যতা দিয়েছে। এক একটা নাম আর শুনে আর কি রে, এত সুন্দর নাম কেমনে দিল। একটা ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া ফি গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া, সাংঘাতিক নাম। আবার দেখেন জাদুল মাআদ খায়রের ফি হাদিয়া খায়রিল ইবাদ, তাই না? আবার দেখেন নাম হচ্ছে ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন। না আসলে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির সুবিধা হচ্ছে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন পর্যন্ত লিখতে পারছেন। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বসে লিখতে পারেন না, যা বলছেন তাও নিজে লিখে নিছে। নিজে যেগুলো লিখছেন এগুলি সুন্দর লিখছেন। মিনহাজুস সুন্নাহ, সুন্দর বই। আবার ইস্তিকামা, এগুলি লেখার বই। এবং তালবায়ান ও তালবিসুল জাহমিয়া লিখিত বই। আর যেগুলো ফাতাওয়া এগুলি তো হচ্ছে এমলা। এমলা মানে হচ্ছে কি বলছে উত্তর ওরা লিখে নিছে, ওরা লিখে নিছে, এমলা করে লিখছে। এবং প্রচুর বই লিখে ফেলছে। কিন্তু ওস্তাদ ওস্তাদে সবসময় ওস্তাদে থাকে, ওস্তাদ সবসময় ওস্তাদে থাকে, এটা বলছিলাম। তাহলে আসেন, তাহলে কি বলছিলাম যে আয়াতুর রূহ ইলাল জাসাদি ফি কবরি হাক্কুন, কবরের মধ্যে রূহ ফেরত দেওয়াটা কি হক। ওয়া দাগতাতুল কবরি ওয়া আযাবু হাক্কুন কায়িনুন লিল কুফারি কুল্লিহিম, দুইটা জিনিস। একটা দাগতাতুল কবর, কবরের চাপ। কবরের চাপ যদি কাফের হয় তাহলে সে ভয়াবহ আকার ধারণ করবে, আর যদি ইমানদার হয় তাহলে কি হবে, সেটা তার জন্য কষ্টকর হবে না বলছে। হ্যাঁ, যদি কাউকে দম থেকে বাঁচাতো তাহলে তিনি বেঁচে যেতেন। দম সবাই হয়, এটা বলা উদ্দেশ্য। এই নদীটা আযাবের জন্য হচ্ছে, এটা সবসময় বলা যাবে না। তবে কাফের জন্য দম্মা কি দক্তা কি, দম দক্তা হয়ে যাবে, দম হয়ে যাবো দক্তা, বুঝলেন তো? কাফের জন্য ইমানদার হলো দম মানে মিলে দেওয়া, আর কাফের জন্য হলো দক্তা মানে চাই পেয়া শেষ করে ফেলে বাবা। হ্যাঁ, এই দক্তের কারণে কাফেররা কি এটা বড় ধরনের আযাবের পরিণত। আপনাদের কাছে বইটা আছে মনে হয়, তাই না? আলোচনা করেছিলাম এক জায়গাতে কবর আযাবের মাসলা আসছে। এর মধ্যে ওই যে উমদাতুল আহকামের ব্যাখ্যা আছে না, ওটার মধ্যে কবর আযাব সংক্রান্ত আয়াতগুলো আনছিলাম, দেখছিলেন? অনেকগুলো আয়াত আছে কোরআনে যা দিয়ে কবর আযাব সাব্যস্ত। যারা কবর আযাব অস্বীকার করে তারা কি বলে জানেন? কোরআনে আসে না কেন। সবচেয়ে ভয়াবহ বিভ্রান্তি হচ্ছে যারা মনে করে হাদিস দিলে বলে কোরআনে আসে না কেন। কোথায় আছে? সহিহ মুসলিম আছে। এখন তারা এটা মানবে না কেন? বুখারী আসে না কেন? এটা কোনো কথা হইলো? এটা কোন পাগলের কথা না? বুখারী মুসলিম সব দুই সহিহ, সব হাদিসে বুখারী আসা জরুরি না। হ্যাঁ, তো আইনাল্লাহ এটা কেন বুখারী আসছে না, এটা সহিহ, এটা মানা যাবে না কেন? বুখারী আসে না। তো মুসলিম তো মানেন কিনা আপনি? হ্যাঁ মুসলিম মানে, এটা মানেন না কেন? এটা তার মনের বাইরে, বুঝলেন না কথাটা? আর এই জন্য যারা মানে না, মানে না, যারা মানে না, এই সবসময় কল করে কোরআনে আসতে। এখন আমাকে জিজ্ঞাসা করতেছে এই কথায় কোরআনে আছে? কোরআনে হাদিসে আছে। হাদিস অনেক কথা, হাদিস অনেক কথা না, হাদিস সব কথা আছে। মানে কোরআন দিয়ে দলিল দিবেন আপনি, কোরআন মানে কিনা, হাদিস মানে কিনা, কোরআন হাদিস কোরআনের মতো হলে মানে, কোরআনের মতো হলে এটা কি দরকার? বুঝলেন না কথাটা? তার মতো হলো কোরআনের লগে মিললে মারি, তো কোরআনের মিললে তো অতিরিক্ত এটা তো তার দরকারই নেই। দরকার তো অতিরিক্ত দরকার মানা, যেটা কোরআন আসে না এটা মানা তো বেশি দরকার নেই। হ্যাঁ, আপনি সহিহ মুসলিম আবার দেন, অথবা আপনি আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবার দেন, কিন্তু বুখারী তো আসে নাই। মনে করেন এটা বুখারী আসা জরুরি, তো বুখারী দিবেন, কোথাও কোরআনে তো আসেনি, মানে এই মানবে এটা কোনো ক্রমে। বুঝে আসছে? এই দেখবেন একজনকে বললাম আমি, আমাকে একজন বলতেছে যে গান হচ্ছে হারাম, দলিল দেন। আমি গান দিয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, হ্যাঁ, যে অবিনাশে এটা অর্থ তো অন্য কিছু হইতে পারে। আমরা তাফসীর করেছি ইবনে মাসউদের জন্য, যেটা সম্মানবোধ নাই। যেটা আমরা বলেছি যে আল আল তাসলিম, আল ঈমান ওয়া তাসলিম ওয়া তাহজিম, এই তিনটা জিনিস তারা করতে পারে না। আর আমাদের কাছে তিনটা জিনিস হচ্ছে আকীদার ক্ষেত্রে বড় জিনিস। আল ঈমানু, পড়াছি না এটা আপনাদেরকে? পড়াছি না? পড়াছি। আল ঈমানু, যে আমাদের আমাদের প্রথম নীতিটা, এটা আকীদার কাছে প্রথম নীতি হচ্ছে তিনটা জিনিস একসাথে ইমানের কারণে না নেওয়া যাবে, এই চিন্তা তারা বিভোর থাকে। আকীদা এখানে থাকে অনেক পানি থাকে। তাই স্বভাব যেটা বলছিলাম,
ও আযাব ও হক, কবর আযাব কি হক। হ্যাঁ, এই জন্য আমরা প্রতিদিন সালাতের মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এবং প্রতিদিন সকালবেলা দোয়া করি ও আযাবিন ফিল কবর। সকালবেলা জিকিরের মধ্যে অর্থাৎ আযাবিন ফিল কবর আছে, বুঝছেন তো? এগুলো দুনিয়া, এগুলো কবরে। আর কিয়ামতের দিন কি হবে, আসাদের আযাব পাঠানো হবে তাকে, বুঝছেন? ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া ফাবিসাল ওয়ারদুল মাওরুদ। বুঝে আসছে? তাহলে মূল কথা হচ্ছে যে অবশ্যই তারা কি হবে, তারা কবর আযাব হক, কবর আযাব হবে। কার জন্য হবে? লিল কুফারি কুল্লিহিম, সকল কাফেরের কবর আযাব হবে, সকল কাফেরের কবর আযাব হবে। এখন বলছে হচ্ছে কাফের কারা? মুতাজিলারা স্বীকার করে এগুলি অনেকগুলো। আর এই ইমানদারদের উপরে কোন গুনাহগার ইমানদারের উপর কবর আযাব, এটা অস্বীকার করে কারা? এটা অস্বীকার করে মুরজিয়ারা। এটা অস্বীকার করে, বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। তবে কবর আযাব কেন হয়? অনেকগুলো কারণ হয়। কি কি কারণ আছে? এক নম্বর হচ্ছে শিরকের কারণে, কুফরের কারণে, আর হলো বড় ধরনের গুনাহগুলির কারণে। এর মধ্যে বড় গুনাহগুলির মধ্যে একটা বলেন না, এটা সাপনিক মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ দুই প্রকার ছিল, কখনো সাপনিক ছিল, কখনো জাগ্রত ছিল। জাগ্রত একবার হয়েছে, আর বাকি সবগুলি কি ছিল? সাপনিক মেরাজ, স্বপ্নের মেরাজ। বুঝে আসছে কথা? স্বপ্নের মেরাজ। আমাদের দেশে ওয়াজরা কি করে, সবসময় দুইটা একসাথে করে ফেলে। দুইটা একসাথে করে বলছেন না, দুইটা একসাথে করে, বুঝছেন তো? এরা কি করে, যে মেরাজের 27 রজবের দিকে আশেপাশে আইলে যদি নির্ধারিত না, আর ওই সময় দেখবেন যে শুধু ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, মজা মারি বর্ণনা করে, মানে মজা করে করে বর্ণনা করতেছে। মানে হুজুরের মানে মনে করছে যত রকম সুন্দর করে দেয়া যায়, হ্যাঁ, যত মিল করে দেয়া যায়, হ্যাঁ, যত কি করে দেয়, মানে কনসিকুয়েন্স মিলানো যায়, ততই সব মজা রাখতেছে। এগুলি একসাথে করা যাবে না, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো ভিন্ন ভিন্ন জিনিস। অর্থাৎ আপনি একসাথে করে ফেলছেন, বুঝছেন তো? মেরাজের রাত্রিতে কত দফা ছিল? 14 দফা না? আল্লাহ তাআলা 26 বছর 27 বছর লেগে সেই রাত্রিতে তাকে কি শিখেছে? হ্যাঁ, কি 14 দফা দিছে। আর কি দিছে? রাজনীতি শিখেছে। 27 বছর লাগে রাজনীতি শিখে দিছে, ঠিক আছে? 14 দফা দিছে। হ্যাঁ, রাজনীতি আছে, মানে যেদিকে যে চশমা লাগাইছে সব রকম ডাক্তার, বুঝলেন না? লেখাপড়া করা দরকার, পণ্ডিত হয়ে যাওয়ার আগে লেখাপড়া করা দরকার। হ্যাঁ, নেতৃত্বের আগে ইলম অর্জন করা দরকার। এটা আমাদের কথা না, সালাফরা বলতেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, মানে নেতৃত্ব আসার আগে অবশ্যই কি করো, আশা শিখো। হ্যাঁ, স্বভাব। এখন আসেন তাহলে সত্য হক কি, যে আযাবুল কবর কি কারণে বলবি, ঘটনা কি দিবি? কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। রাব্বি আল্লাহ বলতে পারবি, এটাই তো রাব্বি আল্লাহ, তিনি রাসূল মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো উদ্দেশ্য। এখানে রাইড এলাকা তো নাই। হ্যাঁ হ্যাঁ, আছে তো। হ্যাঁ, না আনসাদাকা আব্দি বলা হবে। এই ইয়ার ক্ষেত্রে কিছু আয়াতুল কোরআন এবং সিফাতের কিছু জিনিস বাকি আছে, এটা একটা ছোট্ট সাপটা, এটা আলোচনা করবো। জি, কি বলেছেন দেখেন তো। আল কুরবু ওয়াল বা'দ, আল কুরবু ওয়াল বা'দ, আল কুরবু ওয়াল বা'দ, আল্লাহর নৈকট্য এবং আল্লাহ থেকে দূরত্ব, আল্লাহর নিকটে, আল্লাহ থেকে দূরে। এটা কি হচ্ছে যে কুরব এবং বু'দ মাসাফা দিয়ে না, বুঝছেন? কুরব এবং বু'দ মাসাফা দিয়ে না। মাসাফা মানে কি? মিটার দিয়ে না, মিটার দিয়ে না। এটা কি? নৈকট্য এবং দূরত্ব। কাছে থেকেও মানুষ কি হয়, অনেক সময় দূরে থাকে, হ্যাঁ, আর দূরে থেকেও মানুষ কাছে থাকে। এটা হলো আজ্জাসমুহ। সেওয়াল ইয়াদ বিল ফারসিয়া, এটা মুখামা, এটা বাড়াইছে কেনা, বুঝে আসছে? আল ইয়াদ বিল ফারসিয়া, এটা বাড়াইছে কারণ এটা কোনো অর্থ হয় না। মানে কি, যখন দেখছে যে আবু হানিফার কথা অনুসারে তো সিফাতের অনুবাদ হয়ে যায়,
আর অনুবাদ করলে তো সাব্যস্ত হয়ে যায়, তখন তাড়াতাড়ি করে সিয়াল ইয়াদ বিল ফারসি, হাত বলা যাবে না, ফার্সিতে হাত কি হাতের ইস্তাওয়ার অনুবাদ করতে হবে, ইয়াদের অনুবাদ করতে হবে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর ইয়াদ, তাদের ইয়াদ হাত, তাদের ইয়াদের উপর, তাদের হাতের উপর, তাদেরটা ইয়াদ হাত, আল্লাহটা ইয়াদ, মানে হাত অনুবাদ করতে চায় না। এই জন্য উনি বলছেন আলেমরা আল্লাহর সিফাত সংক্রান্ত যে সমস্ত অনুবাদ দিয়েছে ফার্সি ভাষায় সেগুলি অবশ্যই কওয়া জায়েজ, সেগুলি বলতে পারবেন, বুঝছেন তো? যেমন কি চেহারা সিফাত অস্বীকারী, বুঝে আসছে কথাটা? কারণ মূলত আপনি স্বীকার করলেন জিনিসটা, কিন্তু অর্থ মানলেন না, কিছু স্বীকার করেন আপনি। আল্লাহর মহান, আল্লাহ যার ইজ্জত, নাম ইজ্জতপূর্ণ, তার গুণাবলীর মধ্যে আমরা যা যা ফার্সিতে উল্লেখ করেছেন সবই বলা যাবে। কেন? অনুবাদ তো এগুলি কি অনুবাদ। সেওয়াল ইয়াদ বিল ফারসি, এই কথা হচ্ছে মুকহামা। হ্যাঁ, দাস্ত, দাস্ত মানে হাত, তো আল্লাহর জন্য হ্যাঁ দস্তে বাড়ি বা দস্তে বাড়ি আল্লাহর হাতে সফর্দ করলাম, এটা বলা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহর দস্তে তোমাকে সুপর্দ করছি, যদি ফার্সিতে বলে কোনো সমস্যা নেই, দস্ত বলা যাবে। তবে সেওয়াল ইয়াদ বিল ফারসি বলা হবে না কেন? এটা মুকহামা। আবু হানিফা বললে প্রথমতের সাথে কি হয়ে যায়? বিরোধ হয়ে যায়। এটাকে একই কথার ভিতরে দুই রকম, ওটা বড় খোদা বলা যাবে। রুইয়া তো রুইয়ার থেকে দেখা থেকে না, এরা হচ্ছে রোয়ে খোদা, বড় খোদা বলতে ফার্সির শব্দ আমার মনে হচ্ছে যেন, যতটুকু মনে পড়ে, এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়াস্তে, যেটা বলে আল্লাহর সন্তুষ্টির হস্তে, আল্লাহর চেহারার হস্তে, এগুলো সবই বলা যায়, কোনো সমস্যা নেই। তবে কোনো তাসবিহ এবং তাকিফ করা যাবে না। এটা কি ইবনে তাইমিয়া বলছে তাসবিহ তাকিফ ইবনে তাইমিয়া শব্দ, আবু হানিফা শব্দ? এরা তো এই শব্দ করতে পাইছি, এই এখান থেকে পাইছি, তাসবিহীন ওয়ালা কাইফিয়া, আপনাদের ইমাম বলছে। এরপরে বলছে এদূর পর্যন্ত আপনি বুঝবেন কি সিফাতের একটা মূলনীতি বানানো হয়েছে বড় ধরনের অনুবাদের ক্ষেত্রে, অনারবদের জন্য এটা একটা বড় ধরনের হ্যাঁ মাইল ফলক, যে এটা ছাড়া আর কোথাও আপনি এটা পাবেন না অনুবাদের ক্ষেত্রে। এইটা আমি এখানে ভাই আমি বলছি আলহামদুলিল্লাহ আবু হানিফার মত অনুসারে অনুবাদ করা যায়, অনুবাদ করতে বুঝে আসছে। আবু হানিফার মত অনুবাদ করতে, উনি বলছেন অনুবাদ করতে সামান্য লিঙ্কের কারণে, সামান্য একটু সংযুক্তের কারণে ডিকশনারিতে অনেকগুলো শব্দ আসে। যেমন ডিকশনারিতে খুঁজলে আপনি ইস্তাওয়াত ইস্তাওয়ালা আছে, আপনি বলেন যে ইস্তাওয়ালা বলা যাবে না, কেন বলেন না? ইস্তাওয়ালা এটা মুতাজিলাদের কথা, অধিকার করার কথা, কিন্তু ডিকশনারিতে ইস্তাওয়াত ইস্তাওয়ালা লেখছে, এই জন্য এটা উল্লেখ করছে, ইমাম নিজের তাবারি উল্লেখ করছে, তাই বলে এটা বলা যাবে না কেন? এটা ইস্তাওয়ার অর্থ না, কারণ এটা সঠিক অর্থটা এখানে আসতেছে না। এই জন্য আপনি কেন আল্লাহর জন্য এটা নীতি হচ্ছে, আল্লাহর জন্য নীতি হচ্ছে সব শব্দ ব্যবহার করা যাবে না, যেগুলো ডিকশনারি আছে একেবারে হুবহু সেটাই ব্যবহার করতে হবে, যেটা একেবারে অর্থটা পুরোপুরি অর্থ প্রদান করে। এই জন্য আলেমরা, ইমাম শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলেছেন আল্লাহ 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 তাআলা, তার একটা নাম হচ্ছে জাওয়াদ, তাই না? জাওয়াদ অর্থ কি? দানশীল। সাখী অর্থ কি? আরবি শব্দ, কিন্তু আল্লাহর জন্য সাখী ব্যবহার করা যাবে না। জাওয়াদ, সাখীর জাওয়াদের অনুবাদ সাখী করা যাবে না, জাওয়াদের অনুবাদ হ্যাঁ বেশি পরিমাণে দান। হ্যাঁ, শাখা অর্থ মুক্ত হাত, এটা মুক্ত হাতের বিষয়টা এইখানে এর অর্থ না, বুঝে আসছে কথাটা? তো আপনি যেখান থেকে কাছাকাছি অর্থ হলে নিয়ে দিবেন, এটা শুদ্ধ না। আর আকৃতি শব্দটার মূল অর্থ কিন্তু, আকৃতি শব্দটা আরবি সুরা না, এটা ভুল, বুঝে আসছে? সুর আকৃতি অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট একটা ধরন, আমার কেন করবেন এটাকে? আপনি কোনটা বলতে হবে? যেটা আমার এটার শব্দটাকে একটা অনির্ধারিত থাকে সেটা বলতে হবে। এটা অনির্ধারিত শব্দ, নির্ধারণ করা যাচ্ছে না, তো কি বলবেন? সূরা অর্থ রূপ, সূরা অর্থকে আকৃতি অনুবাদ করলেও এটা ভুল হয়েছে। আল্লাহর জন্য হলে ভুল হয়েছে, অন্য জন্য হলে ভুল নেই, কারণ আদনাম বলে অবস্থা উল্লেখ করা যায়, বুঝে আসছে কথাটা? আল্লাহর জন্য সিফাতের ক্ষেত্রে, আখবারের ক্ষেত্রে সবসময় একেবারে হুবহু চেষ্টা করতে হবে যেন ওইটাই নিয়ে আসে, আর অন্য শব্দ পাওয়া না গেলে ওইটাই শেষ খণ্ড নন। যেহেতু প্রশ্নই তুলছে না, দেখাতে হবে। ইমাম বুখারী চেহারা অনুবাদ করছে, চেহারা সুরত অনুবাদ করছে, চেহারা দিকে, কারণ আমরা বাংলায় কি বলি? চেহারা সুরত, চেহারা সুরত। এই বুখারী এটাকে করছে এবং দলিলও দিছে, বলছে কি দেখেন,
রদ্দ আল জাহামিয়া, আর এর পড়া দরকার। রদ্দ আল জাহামিয়া। দুধে নিষিদ্ধ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা যদি কোনো এই কিতাবটা আপনি পড়া করে পড়েন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ তো এটা পড়াও। আশ্চর্য হচ্ছে বেদাতির এটা পড়া শুরু করছে কি জন্য? তাবিল করার জন্য। আমরা পড়াবো আমল করার জন্য, মানার জন্য। ওরা পড়ে কি জন্য? তাবিল করার জন্য। হাত দিয়ে ঠিক আছে রাস্তা লালা লাগা গেছিল। হ্যাঁ, লালা লাগা গেছিল, দেখছো? আলসুর মধ্যে জানি আল্লাহ মিন সবের সমাবাতে। আল্লাহ কোথায়? এত সুন্দর করে মিন ফাওকে কাতাবে আন্দাও। কাশ্মীর কাশ্মীর বেশ নম্বর আছে না আসতো। আল্লাহ মিলে দাও। কই গেল? বুঝছেন? মুশকিল। হাদিসটা বললে এটা একটা সাবজেক্ট আল্লাহ পাক করেছে। হাদিস
তাই না? আমার মনে হয় পিছনে পারে গেছে। হ্যাঁ, এখানে কি অন্য কথা, আমি তো এখানে পড়ছিলাম। এই যে খারাপ তুলে যারা আমি তো আনছি, কই গেল রে মহানবা। পাইছো? নেট আছে কারো কাছে? আমরা পাইলাম না কেন? থাক, আমি পরে খুঁজে দেবো আপনাদেরকে। হ্যাঁ, ইনাল্লাহ কাতাবা, এটা অনেক জায়গায় আসছে। قال মুজাহিদ ইস্তাওয়া আলা আলা আলা, তো নাই তো কি দেবে? 6200। হুম, 27 নেই, মিলে নেই লাগে, দেখো দিন লাগে মিলে নেই। জি জি, ওটা পার নাই। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতি, এইভাবে আর আলা সূরাতি দেশের, হ্যাঁ। একটা পাইছেন না? আচ্ছা যাক, এটা এটা ব্যাখ্যা, শেষ অংশ আগের অংশের ব্যাখ্যা, বুঝছেন তো? মুসলিমের না, অন্য ওখানেও আছে এটা। একটু পরে সামনে আগে দেখি, অসুবিধা নেই, আমরা পড়তে পারবো না, হ্যাঁ, সময় নষ্ট হবে। ওয়ালাইসা কুরবুল্লাহ তাআলা পড়েন। তাই এখন পরে দেখবো, আবার দেখে দেবো আপনাদের, দেখি না সুন্দর করে। ওয়ালাইসা কুরবুল্লাহ তাআলা তুল মুসাফাত ওয়া কসরিহা কেসারিহা, মানে এটা দূরের দিক থেকে, লম্বার দিক থেকে না, অথবা বেটের দিক থেকে না। আল্লাহর নৈকট্য বা আল্লাহ থেকে দূরত্ব এটা কি নয়, হ্যাঁ, এটা মাসাফা মিটার মাপার দিকে না, মেপে নেওয়ার জিনিস না, মাপার জিনিস না, বুঝে আসছে? দূরত্ব মাপার জিনিস না এটা। ওয়ালাকিন আলা মান আল কারামাত ওয়াল হাওয়া বেলা কাইফ, তবে ধরন নির্ধারণ ছাড়া, কোনো কাইফ নির্ধারণ করছে না কিরকম। কারণ এটাই বলছে ওয়াল কুরব ওয়াল বুরদ ওয়াল ইকবালু ইয়াকাউ আলাল মুনাজি, হ্যাঁ, যিনি আল্লাহর কাছে একান্তে চান তার উপরে কুরব বুরদ এই কথাটা প্রয়োগ হয়। কেমন? আল্লাহ বান্দার নিকটে হন যেভাবে ইচ্ছা সেভাবে, বুঝে আসছে? তো যিনি আল্লাহর কাছে চাচ্ছেন
তার ওয়ালুকু বাইনি ইয়াদাইহি, আল্লাহর সামনে দাঁড়াবেন বেলা কাইফিয়াতিন, তবে এই ধরন নির্ধারণ করা যাবে না। এই ধরন নির্ধারণ করা হচ্ছে বেদাত। ধরন নির্ধারণ বলছেন কেমনে কাইফিয়াত, আল্লাহর সামনে দাঁড়াবো। একজন দেখাইছে, এটা খুব খারাপ জিনিস যে আল্লাহ এমনি ধরে কইবেন যে বান্দা, হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের এক সাহেব, আল্লাহ এমনি ধরে কইবেন যে আল্লাহ বান্দা তুই কি করছিলি, এমন ধরে কথা বলছে কেন? আল্লাহ তাকে ঢেকে রাখবেন। কিভাবে ঢাকতে বলে নাই? তুমি হাত দিয়ে দেখাচ্ছ কেন? তুমি হাত দিয়ে দেখাচ্ছ কেন? হাত দিয়ে দেখালে তুমি নির্ধারণ করছো না ধরনটা জানি না। আল্লাহ সত্তারও কি আছে, ধরন আছে, ধরনটা জানি না। বুঝে আছে? তাহলে এইটাকে ধরন নির্ধারণ করতে গেলে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ধরন নির্ধারণ করছেন অদ্ভুত নির্ধারণ করবেন, বুঝার জন্য তিনি ধরন নির্ধারণ করেন, বুঝার জন্য বলছেন। যেমন কি বলছেন, তোমাদের রবকে দেখবে যেরকম চাঁদের কিরকম ওয়াদে হওয়ার কারণ, প্রকাশিত হয়ে দেখার কারণ, এর অর্থ হলো চাঁদও না আল্লাহ চাঁদের মতো দেখার মানে যেভাবে রুটিরে, হ্যাঁ, সাফার মহিলারা যেভাবে রুটিকে বানাইয়া রুটি বানায়, তারা কি করবে, আল্লাহ তাআলা জমিনের এরকম রুটি বানিয়ে খাওয়াই দিবে। সাফার মহিলারা তো হাদিসে আসছে না, তো ধরন নির্ধারণ করতে গেছেন কেন? কিরকম কিভাবে বানাবে, রুটি বানায় খাওয়া এটা জানি, কিন্তু কিভাবে তো জানি না। এটা সাফাই না, এটা রাজশাহীর, আমরা তো জানি না। নির্ধারণ করা আল্লাহ কানা সামিআন বাসীরা, রাসূল কি করছেন? চোখে আর কানে হাত দিছেন। তাহলে কান সাব্যস্ত হয়েছে না, মানে শোনা বুঝেছে, দেখা বুঝেছে। কানও না, চোখও না। চোখের আলাদা আলাদা ইয়াতে আসছে, আলাদা আয়াত আসছে, আলাদা হাদিস আসছে। কিন্তু কানের পরে হাদিসও আসে নাই, আয়াতও আসে নাই। সুতরাং কান আছে নাই, ইয়েস, এইটা কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না। জালুন, হ্যাঁ, وآيات القرآن في معنى الكلام كلها مستوية في الفضيلة والعظمة. ঠিক না এই কথাটা? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। আল কোরআন যেটুকু মুনাজ্জালুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? ওহুয়া ফিল মাসাহিফ মাকতুব, এটা কিসে আছে? মাসাহিফ মাকতুব আছে। কেমন মানে লেখা আছে, কাগজের মধ্যে লেখা আছে। মাসাহিফ মানে কাগজ। ও আয়াতুল কোরআন, ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, এটা আল্লাহর কালাম, ফেরাউনের কালাম না। ফেরাউনের কথা আল্লাহ যখন বর্ণনা করেছেন আল্লাহ হয়ে গেছে, এটা আল্লাহ। আল্লাহ আরবি ভাষাতে বলছে, ফেরাউন তো আর আরবি ভাষাতে বলেনি। ফেরাউন কোন ভাষা বলছে আমরা জানিও না, কথা বুঝছেন না? কারণ আমাদের জন্য এটা আল্লাহর বাণী। এরপরে বলছে হ্যাঁ, ইল্লা আন্নাল ইবাদা ফাজিলাতুল জিকির, তো কোন কোন কি আছে স্পেশাল ফজিলত রয়েছে। ফজিলাতুল মাযকুর, ফজিলাতুল জিকির যেমন আছে, ফজিলাতুল মাযকুর আছে। এখানে কি কি সিফাত আছে? আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইযনিহি, ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ, ওয়া সা'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, ওয়া লা ইয়াউদুহু ওয়া সা'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? ওয়া লা ইয়াউদুহু হিফযুহু, নামের ইয়া বেশি, হ্যাঁ, মর্যাদা বেশি, আল্লাহ এবং রহমানের নাম বেশি আসছে, তাই না? তো বোঝা গেল যে সব একরকম না। আবার ইসমুল আযমের কথা আসছে, তাকাদ্দা আল্লাহ বিসমিল আযম, আল্লাহর বড় নাম, যেমন হাইয়ুল কাইয়ুম, আলিয়ুল আযীম, এগুলো বড় নাম হিসেবে হচ্ছে। কেমন আবার কোন এগুলোতে বোঝা যাচ্ছে যে কিছু কিছু নামেরও কি আছে, মর্যাদা বেশি আছে। যেটা উনি বলেছেন এটা পুরোপুরি সঠিক বলেন নাই। ঠিক কেমন? ঠিক আছে, আমরা সাহস করে কথা বলতে হবে, নয়তো হক পাতিল, হক বন্ধ হয়ে যাবে। আমরা হক বন্ধ করতে চাই না। আবু হানিফাকে সম্মান করার অর্থ এই নয় যে আমরা হক কথা বলবো না, কথা বুঝছেন? জি, এরপর আসুন ওয়া ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, শেষ হবে না, আরো রয়েছে না? থাক থাক, আরেকদিন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।